হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থও আছি। তো আজকে হলো রবিবার, আর রবিবারের সকাল 8টা থেকে আমি তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের আজকের পুরো ব্লগটি ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর দেখতেই পেলে সকালবেলায় আমি অনেক জামাকাপড় কেচেছি, ওদের মানে মেয়ে আর বাবা দুজনে জামাকাপড় কেচে ছাদে মেলে দিলাম। আর এখন হয়েছে দুপুরবেলা, মানে ভাত খাওয়া হয়ে গেছে। এটা ভাত খাওয়ার আগে, এটা দুপুরে ভাত খাওয়ার আগে। তো বর যেহেতু আসেনি, একটু লেট করছিল, তো সেই জন্য আমি মেয়ের সব জামাকাপড়গুলো এলোমেলো হয়েছিল, এগুলো আগে ভাবলাম যে গুছিয়ে রাখি, হাতে একটু যখন সময় আছে সেই জন্য ভাবলাম গুছিয়ে রাখি। আর আজকে তো রবিবার, তো রবিবারে আমরা কোথাও বেরোবো না, সেটা কি কখনো হয়? মানে এটা আমার বরেরই প্ল্যান থাকে। আমার অতটা মানে বেরোতে ইচ্ছে করে, কিন্তু ও সময় অনুযায়ী যেতে হবে, তাই না বলো? তো সেই জন্য ও রবিবার করে ঠিক টাইম বার করে আমাকে একটু ঘুরতে নিয়ে যায় আর কি। আর আজকে যাওয়ার আমি জানতাম না যে কোথায় যাব, কিন্তু ও আমাকে বলেনি, মানে কবারই এরকম করলো যে কোথাও যাবে, কিন্তু সেটা আমাকে মানে দূরে যাবে সেটা কিন্তু আমাকে বলে না। তো এই ফ্রকটা দেখো, মেয়ের এই মানে ফ্রকের মধ্যে এই ফ্রকটা আমার সবথেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এরকমভাবে গায়ে ফেলে দেখালাম তোমাদের। তো যাই হোক, আর ঘোরাঘুরি ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো রেডি হয়ে এখন বসে আছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর চুলটা এইভাবে তুলে আছি কারণ গরম লাগছে ভীষণ। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কোথাও গেলে তো বৃষ্টি হবেই, মানে এটা কোনো দিনও হয় না যে আমরা কোথাও যাবো আর বৃষ্টি হবে না, সেটা কখনোই সম্ভব নয়। তো এদিকে দেখো নেমে পড়েছি নিচে, আর আমি চিরুনি দিয়ে একটু চুলটা আঁচড়ে নিয়েছিলাম। আর তার আগে এদিকে চুল আঁচড়াইনি আমি দেখলাম ও এই শুয়েছিল, ফোন ঘাটছিল, দিয়ে এখন বেরিয়ে পড়েছে। সেই জন্য আমি চিরুনিটা বাইরে নিয়ে একটু বেরিয়েছিলাম ওকে চুলটা আঁচড়ে দেওয়ার জন্য। আর দেখো একটা মুখে ট্যাবলেট খাচ্ছি, এটা হচ্ছে ক্যালসিয়ামের ট্যাবলেট। এটা আমার কদিন ধরে কোমরে যন্ত্রণা করছে খুব, তো তারও আমার জন্য নিয়ে এসছে। এটা আমার একদমই ভালো লাগছে না খেতে, মানে এরকম নাকি চুষে চুষে খেতে হবে, যেটা আরও বিরক্তিকর। তো যাব কোথায় বলো তো? যাব হচ্ছে আমাদের এখানে রন্ডিয়ার যে ড্যাম আছে, তো সেই ড্যামে জল হয়েছে, মানে অনেক যেহেতু বর্ষার জল হয়েছে, তো জল ছেড়েছে যেহেতু, সেই জন্য আমরা যাব হচ্ছে সেখানে। তো সেটা আমি পরে জানতে পারলাম। আর ওই মানে বন্ধুর বাড়িতেই গোপাল ঠাকুর, মানে গোপালকে তোমাদের দেখিয়ে দিলাম। তো সেই ঠাকুরের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, একটু প্রণাম করলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো রন্ডিয়ার ড্যামে আমরা চলে এসেছি, মানে এতটাই জল দেখো। আমি কোনোদিনও এই সময় আসিনি, যখন এসেছি তখন হচ্ছে মানে ওই শীতকালে আর কি পিকনিক করতে আসি, তখন এত জল কিন্তু থাকে না একদমই, মানে জল প্রায় না থাকার মতনই, মানে হেঁটে হেঁটে পার হওয়া যাবে সেরকম জল থাকে। কিন্তু এত জল, মানে আমি দেখে তো পুরো অবাক যে এত জল হয়, মানে ওই পার থেকে এই পারে আর কি চলে আসছে। তো ওই পার দিকে আমরা যাইনি, এখানটাতেই ছিলাম। আর একটা তোমাদের সাথে জিনিস দেখাই, দেখো এইটা কী ধরনের মাছ, তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা আগে এই মাছ দেখেছো কি না। জল খেয়ে এরকম হয়ে গেছে বলো না, এটা মাছ। যাচ্ছি দাদা দাদা, কথা বেঁচে আছে। কেমন করে মাছটা দেখবে একবার জলে দেবো। তো তারও কিটা বলছিল যে এটা নাকি আবার জলে ছেড়ে দিলে চুপসে যাবে, মানে হাতে ধরলে এরকম ফুলে যায় নাকি। তো আমি তো এরকম মাছ এই প্রথম দেখলাম। আর এদের দেখো কি সুন্দর ফটোশ্যুট চলছে। আমরা চলে এসেছি নদীতে মাছ দেখতে, মাছ ধরবো, মাছ তুলবো, মাছ দিয়ে মাছ দেওয়া। তো আমরা 4জন এসেছি, কে কে এসেছি দেখতে পাচ্ছ। আমরা এসেছি, আর ওটা হচ্ছে তারকের বন্ধু বাবু, মানে আমারও ফ্রেন্ড আর কি। তো আর নতুন বিয়ে হয়েছে, যে নতুন বউ। তো কিছুদিন আগে তোমাদের সাথে একটা বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম, তো দুটো বিয়েবাড়ির ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যেটা প্রথমে বিয়েবাড়ি শেয়ার করেছিলাম সেটা নয়, যেটা লাস্টে করেছিলাম এরই বিয়ে হয়েছিল ওটা। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, আর বৃষ্টি তো একভাবে পড়েই যাচ্ছে, ওই ঝিরিঝিরি করে পড়ছে এখন। আর দেখো পুরো জঙ্গল, মানে আমাদের এটাকে জঙ্গলই মনে হচ্ছে। আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, এই রাস্তাটা পেরোতে মানে আমার দম বেরিয়ে গেছে। আমি আসার সময় পেছনে আসছিলাম, কিন্তু যাওয়ার সময় এখন সামনে বসলাম। মানে আমার সামনে বসে বসে এমন অভ্যাস হয়ে গেছে তারকের পাশে বসে যেতে, মানে কোথাও গেলে তো ধরো ওর পাশে বসেই যায়। তো অভ্যাস হয়ে গেছে এমন না, আর পেছনে বসতে পারি না, মানে পেছনে খুব টোটোটা খুব লাফায় আর কোমরে লাগে। আর সামনে বসে থাকলে না অতটা লাফায় না টোটোটা।
সেই কারণে আমার সামনে বসে বসে অভ্যাস হয়ে গেছে। আর এরপর আমরা ঘুরে ঘাটে চলে এলাম, মানে খিদে পেয়ে গেছে সবারই, মানে খিদে ঠিক পাইনি, সবাই দুপুরে মাংস ভাত খেয়েই বেরিয়েছে। আর এখন চলে এসেছি পিৎজা খেতে, পিৎজা কর্নারে। তো এটা নিত্যানন্দপুরে নতুন একটা পিৎজা কর্নার খুলেছে আর কি, ওপেন হয়েছে। তো ডেকোরেশনটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, একটু নিরিবিলির মধ্যে। দেখো এটা দোতলার ওপরে একদম, দেখো চারিদিকে সবুজ ঘেরা অরণ্য, মানে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছিলো যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আর একটু বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো না। ওদিকে মেয়েকে রেখে এসেছিলাম বাড়িতে, ও কান্নাকাটি তো করেনি, কিন্তু তা হলো অনেকক্ষণ যেহেতু আমাকে ছেড়ে আছে, সেহেতু বেশিক্ষণ সময় কাটাতে পারিনি এখানে। এমনি পিৎজাটা করতে যতটুকু লেট হয়েছিল ব্যাস ততটুকু, মানে আধ ঘন্টার মধ্যে ওরা পিৎজাটা দিয়েছিল। তার মাঝখানে আমার কারেন্ট চলে গিয়েছিলো, সেই জন্য একটু লেট হয়েছিল পিৎজাটা বানাতে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো এটা না, মানে একটু একটু করে ওরা ডেকোরেশনটা আর কি করছে আর কি, সেরকম মানে খুব একটা যে ভালো রকম সেটাও না, মানে ঠিকঠাক, মানে আমাদের এখানকার মতন, মানে এটা যেহেতু গ্রাম, নিত্যানন্দপুর একটা গ্রাম, তো গ্রাম সাইডের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট মোটামুটি ঠিকঠাকই আছে। আস্তে আস্তে হবে, আশা করি একটু অন্যরকম হবে। সবাই এখন ওয়েট করছি। কি অর্ডার করেছি? কি অর্ডার করেছি? তিলি পোকা, কি অর্ডার করা হয়েছে বলো? তিলি পোকা, বলো না। তিলি পূজা। পিৎজা, স্পাইসি পনির পিৎজা। হ্যাঁ, প্রচুর মেঘ করে আছে। আমরা এখন এখানে ওয়েট করছি। এটা কার ঝাল কম, কার ঝাল কম। আর এদিকে দেখো আমাদের পিৎজা চলে এসছে। তো দুটোই অর্ডার করেছিলাম, আর পিৎজার সাথে স্টার্টার অর্ডার করার জন্য বলছিল, কিন্তু আমরা নিইনি, কারণ যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছি, কেমন কি হবে না হবে, তো সেই কারণে আমরা ভাবলাম যে শুধু পিৎজাটাই খেয়ে দেখি। তো অর্ডার করেছিলাম হচ্ছে স্পাইসি পনির পিৎজা, এরকম টাইপের কিছু একটা নাম ছিল, মানে পনির পিৎজা এটাই মনে পড়ছে এখন। তো দেখো পিৎজাটা বেশ ভালোই, মানে স্পাইসিতে দেখতে লাগছে। আর আমি চিকেন পিৎজা খেয়েছি, একবারই খেয়েছি, আর এটা তো পনির পিৎজা, খেতে বেশ ভালো, সত্যি খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আর চিজ ছিল ভালোই, বেশ চিজ ছিল। আর কর্ন, এক্সট্রা করে কর্ন নিয়েছি, কিন্তু কর্নটা খুবই অল্প দিয়েছে, মানে ওই 4-5টা মতো দিয়েছে। আমি দেখতে যাবো কীরকম হয়ে যায়। তো এইদিকে আমি দেখো তারকবাবুর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম, মানে দেখতে চাইছিলাম যে ও কেমন হয়ে যায়, তারপর ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিল। মানে যার বউ ভিডিও করে তাকে, তার বরকে তো এগুলো একটু করতেই হবে, তাই না বলো? তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এরপর বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। অলরেডি সন্ধ্যে 7টা বেজে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।